কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, সেক্ষেত্রে প্রথম স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ে গোপন করতে পারবে কিনা? শরীয়ত কি বলে? ২ জন পুরুষ অথবা ১ জন পুরুষ এবং ২ জন নারী। এই সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে তাদের উপস্থিতিতে যদি প্রস্তাব এবং সম্মতি উভয় পক্ষে থাকে, তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। এই বিয়ে বিশুদ্ধ হওয়ার পরও বন্ধু-বান্ধব, সমাজ, আশপাশের লোকজন, পরিচিত আত্মীয়স্বজন তাদেরকে বিয়ের ঘোষণা দেওয়া, তাদেরকে জানানো এটা মুস্তাহাব। বিয়েটা লুকাবার জিনিস না, বরং জানাবার জিনিস। প্রথম স্ত্রীকে বিয়ের কথা জানানো যদিও শরীয়তের দৃষ্টিকোণ থেকে জরুরি না, তারপরও প্রথম স্ত্রীকে জানিয়ে দেওয়া ইনসাফ এবং সমতা রক্ষার ক্ষেত্রে সহায়ক। ভালো হয় জানিয়ে দিলে। কারণ আপনার এখানে সমতা রক্ষার একটা ব্যাপার আছে। তার জানা না থাকলে সেটা তিনি কিভাবে ব্যালেন্স করবেন? সেই জায়গা থেকে তাকে বলা দরকার। প্রচলিত আইনে বলার বাধ্যবাধকতা থাকলেও শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রথম স্ত্রীকে বলতে আপনি আইনগতভাবে বাধ্য নন। কিন্তু এটা আপনার জন্য সব দিক থেকে উত্তম এবং আপনার ঈমান এবং দ্বীনের জন্য সেফ। বিশেষ করে সমতা রক্ষার যে ফরজ বিধান আপনার উপর আছে, সেটা আদায় করার জন্য এটা আবশ্যক। আমি একজন নারী চিকিৎসক, শরী পর্দা মেনে চলি। পরিবারের চাপে বাড়ি থেকে সফরের দূরত্বে একটি পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছি। বর্তমানে সেখানে আমাকে চেহারা প্রদর্শন করে হাজিরা দিতে হচ্ছে। ছুটিতে মাহরাম ছাড়া সফর করতে হচ্ছে এবং হোস্টেলের পরিবেশও দিনদারিতার অনুকূল নয়। পরিস্থিতির কারণে পরিবারের অমতে কোর্সটি ছেড়ে দেওয়ার মতো মানসিক বা ইমানের শক্তি আমার নেই। এমত অবস্থায় নিজের দিন ও পর্দা রক্ষার্থে শরীরের আলোকে আমার করণীয় কি, বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে একজন নারী চিকিৎসক হিসাবে আপনি পরিবারের চাপে যে কাজগুলো করতে হয়, আপনি পোস্ট গ্রাজুয়েশন কোর্সের জন্য ভর্তি হয়েছেন এবং সেখানে আপনার পর্দার খেলাপ কাজ করতে হয়, মানবসা সফরের কাজ করতে হয়। তো এরকম জিনিস করতে আপনি বাধ্য নন। পরিবার অন্যায় নির্দেশ করলে যে কাজ করতে গিয়ে আপনি গুনাহে লিপ্ত হইতে হবে, সেরকম কাজ করতে আপনি আসলে বাধ্য নন। এরকম পরিস্থিতিতে পরিবারকে বুঝিয়ে হোক, যেকোনোভাবে হোক আপনি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনি একজন শিক্ষিত মানুষ এবং নিজের পায়ে নিজে যথেষ্ট দাঁড়াবার মতো ক্ষমতা আপনার হয়েছে। বিধায় আপনি যে নিজেকে মানসিক বা ইমানের শক্তি আপনার নাই বলেছেন, এই জায়গাটাতে আপনার মোটিভেশন দরকার। আপনি কোনো ভালো বিচক্ষণ আলেম বা দিনদার মানুষ অথবা কোনো নারী যিনি দ্বীনের বুঝ আছে এবং এতটুকু নলেজ আছে, তার কাছ থেকে আপনি মোটিভেশন নেওয়ার চেষ্টা করতে পারেন এবং দ্বীন এবং পর্দা রক্ষার্থে আপনি সর্বোচ্চ ছাড় আপনার দেওয়া উচিত। একান্ত যদি আপনি নিরুপায় হন, তাহলে সেক্ষেত্রে যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু করবেন এবং বাকি যেটুকু পারছেন না সেগুলোর জন্য আপনি চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। ফুফা এবং খালু কি মাহরাম? না, ফুফা এবং খালু তারা মাহরাম নন। অতএব ফুফা এবং খালুর সাথে মেয়েরা পর্দা করে চলতে হবে। ছেলেদের জন্য ফুফু মাহরাম, কিন্তু মেয়েদের জন্য ফুফা মাহরাম নন। কারণ ফুফা যিনি হন, তিনি মেয়েদের সাথে তাদের ব্লাডের কোনো কানেকশন নেই। ফলে তিনি মাহরাম নন। খালু একই, তার সাথে ব্লাডে কোনো কানেকশন নেই। ছেলেদের জন্য অবশ্য খালা মাহরাম, কারণ খালার সাথে মায়ের সাথে কানেকশন আছে ব্লাডের, এবং ফুফু মাহরাম কারণ ফুফুর সাথে বাবার সাথে বাবার মাধ্যমে তাদের ব্লাডের কানেকশন আছে। বিধায় ফুফু এবং খালা তাদের সাথে ছেলেদের জন্য দেখা দেওয়া জায়েজ হলেও মেয়েদের জন্য ফুফা এবং খালুর সাথে দেখা দেওয়া জায়েজ নেই, তারা মাহরাম নন।